প্রেরিতদের প্রেরিত পুস্তকটি অধ্যয়নে আপনাকে স্বাগত। প্রেরিত পুস্তকটি সুসমাচার এবং পৌলের লেখা পত্রগুলোর মধ্যে সেতুবন্ধনের কাজ করে। এটি আমাদের তার পত্রগুলো অধ্যয়ন করার জন্য অনেক নেপথ্য উপাদান দিয়ে থাকে। প্রেরিত পুস্তকে রোমান সাম্রাজ্যব্যাপী মণ্ডলীর জন্ম এবং প্রাথমিক বৃদ্ধি সম্পর্কে আমরা জানতে পারি। যিশুর মহান নির্দেশের মধ্য দিয়ে চারটি সুসমাচার যেভাবে শেষ হয় সেইভাবে প্রেরিত শুরু হয়। প্রেরিত 1 অধ্যায় 4 থেকে 11 পদে আমরা পাঠ করি, তাদের একত্রিত করে তিনি তাদের জেরুজালেম ত্যাগ না করার নির্দেশ দেন, কিন্তু পিতা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জন্য অপেক্ষা করতে বলেন, যা তিনি বলেছিলেন, তোমরা আমার কাছ থেকে শুনেছ, কারণ যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু কয়েকদিনের মধ্যে পিতার সেই প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মায় তোমাদের বাপ্তিস্ম হবে। তাই যখন তারা একত্রিত হলো তখন তারা তাকে জিজ্ঞাসা করল, প্রভু, এই সময় কি আপনি ইসরায়েলদের হাতে রাজ্য ফিরিয়ে দেবেন? যিশু তাদের বললেন, যে দিন বা সময় পিতা নিজের অধিকারের মধ্যে রেখেছেন তা তোমাদের জানতে দেওয়া হয়নি, তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেম, সারা জেহুদিয়া ও সামরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলবার পরে শিষ্যদের চোখের সামনেই যিশুকে তুলে নেওয়া হলো এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন। যিশু যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন শিষ্যেরা এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়েছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দুজন লোক শিষ্যদের পাশে দাঁড়িয়ে বললেন, গালিলের লোকেরা, এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন? যাকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হলো সেই যিশুকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে সেইভাবেই তিনি ফিরে আসবেন। যেহেতু প্রেরিত পুস্তকটি লুক লিখেছেন, যিনি লুক সুসমাচারটিরও লেখক, তাই অবাক হওয়ার কিছু নেই যে প্রেরিত পুস্তকটিও ঠিক একইভাবে শুরু হয়। থিওফিলকে অন্তর্লিখন করার মধ্য দিয়ে প্রেরিত 1 অধ্যায় 1 থেকে 2 পদে আমি প্রথমে যে বিবরণ দিয়েছিলাম, মাননীয় থিওফিল, যিশুকে স্বর্গে তুলে নেবার আগ পর্যন্ত তিনি যা করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার সমস্তই আমি আমার আগের বইতে লিখেছি। যে শিষ্যদের তিনি বেছে নিয়েছিলেন তাকে তুলে নেবার আগে সেই শিষ্যদের তিনি পবিত্র আত্মার মধ্য দিয়ে নির্দেশ দিয়েছিলেন। থিওফিল মানে ঈশ্বরের প্রেমিক, তাই অনেকে বিশ্বাস করে যে এই অন্তর্লিখনটি থিওফিল নামে একজন নির্দিষ্ট ব্যক্তির চেয়ে যারা ঈশ্বরকে ভালোবাসে সেই সকল সাধারণ পাঠকদের জন্য অভিপ্রেত। প্রেরিতদের কার্য শিরোনামটি লুক থেকে আসেনি। পূর্ববর্তী পাণ্ডুলিপিতে এমন কোনো শিরোনাম নেই। বইটির প্রতিলিপি করেছেন এমন কেউ যা এটিকে প্রেরিতদের কার্য নাম দিয়েছেন, কারণ বইটির প্রথমার্ধ প্রেরিত পিতরের পরিচর্যার কাজকে কেন্দ্রীভূত করেছে এবং দ্বিতীয়ার্ধ প্রেরিত পৌলের পরিচর্যাকে কেন্দ্রীভূত করেছে। লুক তার প্রথম বইতে থিওফিলকে স্মরণ করিয়ে দেন যে তিনি যিশু যা করতে শুরু করেছিলেন এবং তার স্বর্গারোহণের আগ পর্যন্ত যে শিক্ষা দিয়েছিলেন তা বর্ণনা করেছেন। এখন প্রেরিতে লুক থিওফিলকে বলেন যে কিভাবে যিশুর এই কাজগুলি তার দাসদের, প্রেরিতদের এবং মণ্ডলীর মাধ্যমে তার স্বর্গারোহণের পরেও চলতে থাকে। এইভাবে আমরা প্রেরিত পুস্তকের নামকরণ করতে পারি পুনরুত্থিত খ্রিস্টের কার্য। অনেকে মনে করেন যে এই বইটির জন্য একটি আরও ভালো শিরোনাম হতে পারে পবিত্র আত্মার কাজ, যেহেতু পবিত্র আত্মা সমস্ত অধ্যায়ে একজন সক্রিয় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। 50তম পর্বের দিনে যখন লক্ষণ এবং বিষয় প্রকাশ করা হচ্ছে, প্রেরিত 2 অধ্যায় 36 পদে পিতর বলেছেন, এই জন্য সমস্ত ইসরায়েল জাতি এই কথা নিশ্চিতভাবে জানুন যে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, ঈশ্বর সেই যিশুকেই প্রভু এবং মসীহ এই 2 পদেই নিযুক্ত করেছেন। পিটার সারমর্মে বলেছেন, যিশু খ্রিস্টই এই সমস্ত কিছু ঘটাচ্ছেন যা আপনারা দেখছেন এবং শুনছেন। তিনিই পবিত্র আত্মা দেন। যিশু হলেন সেই একজন যিনি এই সমস্ত বিষয়ের উৎস। প্রেরিত পুস্তক শুরুর প্রথম পদে লুক বলেছেন যে যিশু প্রেরিতদের মাধ্যমে কাজ ও শিক্ষা দিয়ে চলেছেন। প্রেরিত 1 অধ্যায় 1 পদ। এইভাবে আপনি যখন প্রেরিত 2 অধ্যায় 36 পদ এবং প্রেরিত 1 অধ্যায় 1 পদকে একসাথে দেখেন তখন আপনি উপলব্ধি করেন যে প্রেরিতদের জন্য আরেকটি ভালো শিরোনাম হতে পারে প্রেরিতদের মাধ্যমে উত্থিত খ্রিস্টের কাজ। এখন যেহেতু আমরা প্রেরিত পুস্তকটি শুরু দেখেছি, আসুন বইটির শেষাংশ এক নজরে দেখি। যখন আমরা প্রেরিতদের শেষাংশে আসি তখন আমরা লক্ষ্য করি যে বইটি হঠাৎ করেই শেষ হয়ে গেছে। অনেকের কাছে মনে হয় আসলে এটি শেষ হয় না, এটা সহজভাবে স্থগিত। আপনি আশা করছেন যে রোমে সিজারের সাথে পৌলের একটি বিশ্ব
পরিবর্তনমূলক বিচার হবে, কারণ বইটি সেই পরমক্ষণের দিকে তৈরি হচ্ছে। পৌল যখন রোমে পৌঁছেন তখন বইটি থেমে যায়। রোমীয় কারাবাসে পৌলের কথা বলে এবং তিনি পুরো 2 বছর তার নিজের ভাড়া করা ঘরে ছিলেন এবং যারা তার কাছে এসেছিল তাদেরকে স্বাগত জানাচ্ছিলেন, ঈশ্বরের রাজ্যের প্রচার করছিলেন এবং খোলামেলা বাধাহীনভাবে প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে শিক্ষা দিচ্ছিলেন। এই বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। এটা হতে পারে যে লুক গ্রেপ্তার হয়ে যাবে এবং বইটি শেষ করার সুযোগ পাবে না। অসম্ভাব্য, অনেকে প্রস্তাব করেন যে সেই অসমাপ্ত শেষ প্রচার ইতিহাস বাস্তবে খ্রিস্টমণ্ডলী এখনও লিখছে। আমরা মণ্ডলীর ইতিহাসের বর্তমান সময়কে প্রেরিত অধ্যায় 29 বলতে পারি, কারণ প্রেরিতে 28টি অধ্যায় রয়েছে এবং আমরা এখনও যিশুর জন্যই ছুটে চলেছি। প্রেরিত পুস্তকের কাছে গেলে আমাদের মনে রাখা উচিত যে এটি ঐতিহাসিক বর্ণনা। বাইবেলে উল্লিখিত সকল ধারাবাহিক বর্ণনা প্রচার করার জন্য লেখা হয়েছে এবং যে কোনো পৃথক ঘটনা এককভাবে প্রকাশ করার চেয়ে কোনো একটি বৃহত্তর নির্দিষ্ট বিষয়বস্তুকে উপস্থাপন করার প্রবণতা থেকে একগুচ্ছ ঘটনাকে একসঙ্গে উপস্থাপন করা হয়েছে। যাই হোক, এটি করার সময় এই বর্ণনাগুলি আমাদেরকে কাছে অনেক উদাহরণ এবং সতর্কবাণী উপস্থাপন করে। প্রেরিত পৌল 1 করিন্থীয় 10 অধ্যায় 11 পদে পুরাতন নিয়মের ঐতিহাসিক বর্ণনা সম্পর্কে আমাদের বলেছেন, অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেই জন্যই তাদের উপর এই সব ঘটেছিল। আর আমরা যারা সমস্ত যুগের শেষ সময়ে এসে পড়েছি, সেই আমাদের সাবধান করবার জন্যই এইসব লেখা হয়েছে। আপনি যখন বাইবেলে ঐতিহাসিক বর্ণনাগুলি পড়েন, সর্বদা উদাহরণ এবং সতর্কবাণীগুলির সন্ধান করুন। পুরাতন নিয়মে উদাহরণের চেয়ে সতর্কবাণী বেশি আছে বলে মনে হয়। নতুন নিয়মে সতর্কবাণীর চেয়ে আরও বেশি উদাহরণ রয়েছে। আমরা যখন এই ইতিহাস বইটি অধ্যয়ন করি তখন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, তা হলো মণ্ডলীকে দেয়া উদ্দেশ্য। 4টি সুসমাচার মথি, মার্ক, লুক এবং যোহনে যিশু প্রেরিতদের সাথে তার সময় শেষ করেন মহান আদেশ দেওয়ার মধ্য দিয়ে। আমরা 4টি সুসমাচারে প্রতিটির শেষে এই মহান আদেশটি খুঁজে পাই। মথিলিখিত সুসমাচারে যিশু এটিকে এভাবে বলেছেন, তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মথি 28 অধ্যায় 18 থেকে 20 পদ। এই মহান আদেশের প্রধান নির্দেশনা হল শিষ্য গঠন করা। অন্যান্য ক্রিয়াপদগুলি মূল ভাষায় কৃদন্ত পদ, যথা যাওয়া, বাপ্তিস্ম দেওয়া এবং শিক্ষা দেওয়া। সুতরাং এই 3টি পদ শিষ্য তৈরির প্রাথমিক কাজকে বর্ণনা করে। এই মহান আদেশের মাধ্যমে 4টি সুসমাচার যেভাবে শেষ হয় সেভাবে প্রেরিত শুরু হয়। কিভাবে প্রেরিতরা যান তার বিবরণ হলো প্রেরিতদের কার্যাবলী। প্রেরিত 1 অধ্যায় 8 পদে যিশু সেই আদেশের সাথে গুরুত্বপূর্ণ শব্দ যোগ করে বলেছেন, তোমরা আমার সাক্ষী হবে। যিশু যিশাইয়া পুস্তক থেকে এই শব্দগুলি চয়ন করেছেন। যিশাইয়া প্রভুর মহান দাসের প্রসঙ্গে 3 বার সেগুলির পুনরাবৃত্তি করেছেন। যিশাইয়া 43 অধ্যায় 10 পদ, যিশাইয়া 43 অধ্যায় 12 পদ, যিশাইয়া 44 অধ্যায় 8। এটি সাক্ষী বা সাক্ষীগণ হিসেবে প্রেরিত পুস্তকে 15 বার উল্লেখ করা হয়েছে। তারা সমস্ত জাতির কাছে যায়, তারা যেতে যেতে শিষ্য গঠন করে, তারা সেই শিষ্যদের বাপ্তিস্ম দেয় এবং তারা সেই শিষ্যদের শিক্ষা দেয়। আপনি মণ্ডলীর এই ইতিহাস পড়ার সময় লক্ষ্য করবেন যে মণ্ডলীর সামনে যে উদ্দেশ্য দেয়া হয়েছে তা হচ্ছে মহান আদেশ। এই মহান আদেশ মণ্ডলীর সনদ, আমাদের সত্তার প্রথম কারণ। এছাড়াও আপনি প্রেরিত পুস্তকটি পাঠ করার সময় মণ্ডলীকে দেয়া প্রতিশ্রুতির প্রতি লক্ষ্য করুন। লুক 24 অধ্যায় 49 এবং প্রেরিত 1 অধ্যায় 4 পদে আমরা দেখতে পাই যে মহান আদেশ ছাড়াও যিশু তাদেরকে জেরুজালেম ত্যাগ না করার জন্য নির্দেশ দিয়েছিলেন। বরং আমার পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা তোমরা আমার কাছে শুনেছ তার জন্য অপেক্ষা করো। যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু কয়েকদিনের মধ্যে পিতার সেই প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মায় তোমাদের বাপ্তিস্ম হবে। যিশু প্রেরিতদের প্রতিশ্রুত পবিত্র আত্মার জন্য অপেক্ষা করতে বলেন। প্রভুর জন্য অপেক্ষা করার বিষয়ে শাস্ত্রে অনেক কিছু বলা আছে।
অপেক্ষা করার জন্য প্রচণ্ড বিশ্বাস থাকা প্রয়োজন। যেহেতু আমরা প্রভুর জন্য পরিচর্যা করি, তাই আমাদের সকলের তার পবিত্র আত্মার শক্তিময় উপস্থিতির জন্য অপেক্ষা করা প্রয়োজন। যদি আমরা অপেক্ষা না করি, তবে আমরা আমাদের প্রাকৃতিক ক্ষমতার উপর নির্ভর করছি। এই বইতে প্রেরিতদের সমস্ত কাজ পবিত্র আত্মার শক্তি দ্বারা সম্পন্ন হয়, মানুষের শক্তি দ্বারা নয়। এই বইয়ের মূল বার্তা হলো যে ঈশ্বরের সাহায্য ব্যতীত এবং তার আত্মা ছাড়া আমরা তার জন্য কোনো কিছুই সম্পন্ন করতে পারি না, বরং তার আত্মার সাহায্যে এবং নেতৃত্বে আমরা যে কোনো কিছু করতে পারি। প্রেরিত প্রথম অধ্যায় আমাদের অপেক্ষা করতে শেখায় এবং তারপর প্রেরিত দ্বিতীয় অধ্যায় অপেক্ষার ফলাফল নিয়ে আমাদের উৎসাহিত করে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই যে 50তমের দিনে পবিত্র আত্মা আসেন এবং প্রেরিতদের অভিষেক করেন এবং তাদেরকে অতি প্রাকৃতিকভাবে পরিচর্যা করার ক্ষমতা দেন। যদিও 50তম পর্বের দিনটি অতি প্রাকৃতিক ঘটনাতে পূর্ণ, যেমন দ্রুত বাতাসের আগমন, শিষ্যদের উপর আগুনের জিভ এবং বিভিন্ন ভাষায় কথা বলা, প্রেরিত পুস্তকের অভিষিক্ত প্রচারকে আমাদের উপেক্ষা করা উচিত নয়। 50তম পর্বের দিনে পিতরের বক্তৃতা দিয়ে এই মহান প্রচার শুরু হয়। তার আত্মায় পূর্ণ বক্তৃতার ফলস্বরূপ মণ্ডলীতে 3000 লোক যুক্ত হয়েছিল। এই সকল লোকেরা অনুতপ্ত হয়, বিশ্বাস করে এবং বাপ্তিস্ম নেয়। আমরা লক্ষণসমূহ, আশ্চর্য এবং অতি প্রাকৃত ঘটনার উপর দৃষ্টি নিবন্ধন করার প্রবণতা রাখি, কিন্তু আমাদের ঈশ্বরের গুরুত্বপূর্ণ বাক্য প্রচারকে ভুলে যাওয়া উচিত নয়। এই প্রচারের কারণে শিষ্যদের সংখ্যা বেড়ে যায়। এছাড়াও আমাদের মণ্ডলীর উদ্দেশ্য এবং মহান আদেশের মূল ভিত্তি হারানো উচিত নয়, যা হলো শিষ্য গঠন করা। চার্চের শিষ্য গঠনের দিকে মনোনিবেশ করা উচিত। চিহ্ন, আশ্চর্য কাজ এবং অতি প্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সব কাজ শেষ করা উচিত নয়। পবিত্র আত্মার কাজের অধীনে স্পষ্ট ভবিষ্যদ্বাণীমূলক প্রচার থেকে আসা অনুতাপের স্থানে মোহিনী শক্তিকে প্রতিস্থাপন করা উচিত নয়। পিতরের উপদেশগুলি পড়লে বিশেষ কিছু আছে বলে মনে হয় না, তবুও 50তম পর্বের দিনে 3000 লোক ধর্মান্তরিত হয়েছিল। পিতর যখনই প্রচার করেন তখনই হাজার হাজার লোক ধর্মান্তরিত হয়। কেন? উত্তর হলো যে পিতর যখন সেই উপদেশগুলি প্রচার করেন তখন তার উপর পবিত্র আত্মার অভিষেক হয়। প্রেরিতে আমাদের প্রচারের বিষয়বস্তু পর্যবেক্ষণ করা উচিত। প্রচার হলো খ্রিস্টকেন্দ্রিক, শাস্ত্রকেন্দ্রিক এবং সুসমাচার কেন্দ্রিক। সুসমাচার প্রচার করা হলো শ্রোতাদের কাছ থেকে অনুতাপ ও বিশ্বাসের সিদ্ধান্ত দাবি করা। যখন তারা একটি সিদ্ধান্তে পৌঁছায়, তারা লোকেদের দেখায় কিভাবে তারাও রক্ষা পেতে পারেন। তারা নিয়মিতভাবে ঈশ্বরের মুক্তির মহান প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য লোকেদের আমন্ত্রণ জানিয়ে তাদের প্রচার শেষ করেন। এই লক্ষ্যে প্রচার করার সময় আমন্ত্রণ দিতে আমাদের অবহেলা করা উচিত নয়, যাতে লোকেরা সিদ্ধান্ত না নিয়ে চলে যায়। প্রেরিত পুস্তকে প্রচারকদের সম্বন্ধে আরও একটি বিষয় লক্ষণীয় যে তারা তাদের প্রচারের জন্য প্রাণ দিতে ইচ্ছুক। শুধু কল্পনা করুন যে আপনি এমন একজন ব্যক্তির সাথে পরিচিত হন যিনি প্রচার কাজের ফলে মারা যাবেন। আপনি কি তার উপদেশ শুনতে আগ্রহী হবেন? আপনি অবশ্যই আগ্রহী হবেন। প্রেরিতেরা তাদের প্রচার কাজের জন্য মরতেও প্রস্তুত ছিল। প্রেরিত 7 অধ্যায়ে স্টিফেন প্রচার কাজের জন্য মারা যাবেন। এই প্রেরিতদের বিরুদ্ধে সমস্ত জেরুজালেমকে তাদের শিক্ষা দিয়ে পূর্ণ করার জন্য অভিযুক্ত করা হয়েছে এবং যোহন ব্যতীত প্রত্যেকে তাদের জীবন দিয়ে মূল্য প্রদান করবে। আমাদের স্থানীয় মণ্ডলী কি কখনো আমাদের শহরে ও নগরে অভিযুক্ত হবে? এখন আমরা প্রেরিত পুস্তকের লোকদের পর্যবেক্ষণ করি। মণ্ডলী শব্দটি গ্রিক শব্দ একলাসিয়া, যার অর্থ সমাবেশ বা আহ্বান করা। তারা উপাসকদের সমাবেশ একত্রিত হয়। শৈল্পিক অর্থে এটি এমন লোকদের নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয় যাদেরকে পুনরুত্থিত খ্রিস্টকে অনুসরণ করতে এবং তার সঙ্গে সহভাগী হতে বিশ্ব থেকে ডেকে নেওয়া হয়েছে। যখন কেউ মণ্ডলী শব্দটি বলে, আপনি কি একটি ভবনের কথা চিন্তা করেন? প্রেরিতে মণ্ডলীর স্বতন্ত্র কোনো ভবন ছিল না। আপনি যখন প্রেরিত পুস্তকে মণ্ডলী শব্দটি সম্পর্কে চিন্তা করেন, তখন আপনি মানুষ সম্পর্কে কথা বলছেন। বিশুদ্ধ অর্থে মণ্ডলী মানে মানুষের সমাবেশ। প্রেরিতের সবকিছু যেমন মণ্ডলীকে নিয়ে, এর সমস্ত বিষয়ও মানুষদের নিয়ে। সাধারণ লোকেরা তাদের দেওয়া অসাধারণ ক্ষমতার কারণে অসাধারণ কাজ করছে তা নিয়ে। এটি প্রেরিতের মূল বার্তা। প্রেরিত হলো মণ্ডলীর প্রথম প্রজন্মের ইতিহাস। প্রেরিত হলো সাধারণ মানুষদের অসাধারণ কাজ করার ঐতিহাসিক কারণ তারা অভিষিক্ত এবং ঈশ্বরের পবিত্র আত্মায় পূর্ণ।
সেই একই ঈশ্বর এবং সেই একই শক্তি আজ আমাদের কাছে রয়েছে। তার কাজ করার জন্য আসুন আমরা তার উপর বিশ্বাস রাখি এবং আজ তাতেই আনন্দ করি।